সবকা সাথ সবকা বিকাশ সবকা হিসাব, এবং আমরা দেখছি যে এত সেন্ট হয়ে যাওয়ার চেষ্টা করছেন কেউ কেউ, মানে এটা যেন অদ্ভুত রকম ভাবে রত্নাকর দস্যু বাল্মীকি হতে চাইছেন। হ্যাঁ, চোর ডাকাতরা যারা কাটমানি নিয়েছিল, বহাল তবিয়তে বুক ফুলিয়ে কাটমানি নিয়েছিল, এখন তারা হাত জোর করে নিন আপনাকে আমি কিস্তিতে কাটমানি ফেরত দিচ্ছি। এসব হচ্ছে কিন্তু, মানে আমরা নিত্যদিন সেই খবরগুলো করছি। আমার বিষয় এখানে একটাই প্রশ্ন, অনেকেই বলছেন এইসব খবর দেখার পর আর কতদিন ও এখন দিচ্ছে, তারপর তো বিজেপি আছেই, ওয়াশিং মেশিনে ধুয়ে এরা ঠিক বেরিয়ে আসবে। কাটমানি দেওয়াটাও নাকি এটা এখন সাময়িক আইবস, ইজ ইট সো? কাটমানি থেকেও মারাত্মক জায়গা আছে। আমি মানবদাকেই জিজ্ঞেস করবো, মানবদা তোমার এলাকায়, ওই এলাকাটা বিখ্যাত বালি পাচারের জন্য, বালি চুরি, বালি পাচার, বেআইনি হ্যাঁ, বালি মানে এরা তো খাদান। কিছুই বাদ রাখেনি, প্রাকৃতিক সম্পদও আর কি দেদার চুরি হয়েছে। সেই জন্যই তো এদিকে দাঁড় করানো হয়েছিল বর্ধমান খোকন দাস, মেমারি রাসবিহারী, ওদিকে আমাদের সন্তুর এলাকায় রামুদা। তো মানেটা কি? এটার মানে কি? এটার মানে প্রত্যেকটা সাধারণ মানুষ জানে যে এই করিডোর ধরে কি হতে পারে। প্রত্যেকটা সাধারণ মানুষ জানে। আমি ভোটের প্রচারও বলেছি, এরা কারা, কেন এদিকে দাঁড় করানো হচ্ছে, কি কারণে দাঁড় করানো হচ্ছে। ওটা তৃণমূলও জানে যে এই লোকগুলোকে কেন দাঁড় করানো হয়েছে। এটা ভাইপোর অ্যাসেট ছিল। একটা প্যারালাল ইকোসিস্টেম, একটা ইকোনমিক সিস্টেম চলছে প্যারালাল। এই বেআইনি বালি খাদান, বালি দেখুন, আপনাকে একটা কথা বলি, করে নিয়ে যাওয়া। 2011-তে আমরা পরিবর্তন এনেছিলাম সিপিএম এর দাদাগিরি থেকে বাঁচতে। 2011-র পর 3টে বছর মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছিলেন যে কিছু করাও যাবে না। তিনি পুরসভাগত উন্নয়নগুলো ছোট ছোট চেষ্টা করছিলেন। 2014-তে যেই এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ল্যান্ড করলেন, তারপর থেকে একদম মাছের ন্যায় হয়ে গেল। একদম মানে চুরি দুর্নীতির ইয়েটা খুলে গেল পুরো। অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেই লিপস্টার মাউন্ট খুলে ফেললেন, যাবতীয় চাকরিতে দুর্নীতি হলো। এমনকি WBCS, শুধুমাত্র যে শিক্ষক নিয়োগ দুর্নীতি, প্রাইমারি, টেট, উচ্চ মাধ্যমিক, এগুলো নয়, WBCS এত চুরি হয়েছে, সেই বিডিও SDO এতক্ষণ এবার বোঝে যাচ্ছে, বিডিওদের ঘটনা এতক্ষণ বোঝে যাচ্ছে যে WBCS অব্দি চুরি হতে পারে, ফাঁকা খাতা জমা দিয়ে চাকরি হতে পারে। প্রশান্ত বর্মনকে দেখতে পাচ্ছি আমরা, গাড়ি ঠুকে দিচ্ছে, যে WBCS এ চুরি হতে পারে। পঞ্চায়েতে চুরি হয়েছে, পুরসভাতে চুরি হয়েছে, শিক্ষক নিয়োগে চুরি হয়েছে, কিসে চুরি হয়নি? এমন কোনো চাকরির নিয়োগ হয়নি যেখানে 14-র পর চুরি হয়নি। কিন্তু তাহলে WBCS, ওরে বাপরে, ভাবা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় অন্ধ ধৃতরাষ্ট্র হয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চুরি দুর্নীতি একদম পুরো চেপে রাখতে। ফলে এটা কি হলো, যেই গোটা তৃণমূল দেখতে পেলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা কিছু করছে চুরি করছে। আগে কি হতো সিস্টেমটা, সিপিএম আমলে যে যার নিজের এলাকায় মোটামুটি করে কমে খেত। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার পর কি হলো, গোটা রাজ্যে সেই একাই তোলাতুলতাম করে দিল। ফলে তৃণমূলের ভাঙাটা সময়ের অপেক্ষা ছিল। আমি বারবার গত 7 বছর ধরে বলেছি যে তৃণমূল হারলে তৃণমূল দলটার কোনো অস্তিত্ব থাকবে না। সেটা যে এত তাড়াতাড়ি হবে এবং সেই দল থেকে যে মমতাকেই বার করে দেবে, এখানেই প্রশ্ন। এই যাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো উঠেছে অতনু, যাদেরকে আমরা দেখছি, তারা যদি ওয়ান ফাইন মর্নিং মনে করে যে চলো আমি ওই কোট আনকোট যারা বলে আর কি বিজেপি নাকি ওয়াশিং মেশিন, আমি চলে যাই, আবার সেখানে গিয়ে আমি নিজেকে শুদ্ধ করে নিই, হ্যাঁ, মানে ইকোনমিক সিস্টেমটাই যদি শিফট করে যায়, চান্স আছে সেটা, দেখুন জায়গা দেওয়া হবে তাদের। পরিষ্কার বলে দিয়েছেন আমাদের মাননীয় রাজ্য সভাপতি, উনি বলে দিয়েছেন যে এটার কোনো চান্স নেই এবং হবে না। রাজ্য সভাপতি স্টেটমেন্ট দিয়ে দিয়েছেন। তোমরাই বা কিভাবে আটকাবে? মানে এই যে সিস্টেমটা চলছে, একটা সিস্টেম চলছে, সেই সিস্টেমের সঙ্গে কোনোভাবে রাজনীতির যদি যোগ থাকে তাহলে সিস্টেমটা আরো জোরদার চলে। তো সেই যোগটা লাগানোর চেষ্টা করছে। ব্যাপার বা রাজ্যের ব্যাপার বা সংগঠনের ব্যাপার তো আমি তো বলতে পারবো না। আমি বা সন্তু এই জাস্ট ভোটের আগে রাজনীতিতে এসেছি। এইসব ব্যাপারে আমাদের সিনিয়ররা আছেন, রাজ্য সভাপতি আছেন, রাজ্যের অন্যান্য নেতারা আছেন, রাজ্যের মুখপাত্র আছেন। ইনফ্যাক্ট আমরা মুখপাত্রও নই, আমরা জাস্ট আজকে এসেছি নতুন বিধায়ক, তোমরা ডেকেছো তাই এসেছি। আমি শুধু আমার এলাকার কথাই বলতে পারি। মেমারি বিধানসভা এলাকায় যতজন মার্কামারা তৃণমূলী আছে, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, দুর্নীতির অভিযোগ আছে, মানুষ যাদেরকে পছন্দ করে না, তাদেরকে আমি ঢোকাবও না। আর যদি কেউ ঢোকায় আমি পরিপূর্ণভাবে বাধা দেবো। যারা পাঁচিলের ওপারে ছিলেন ওপারেই থাকবেন, যারা পাঁচিলে বসে কি করব না করব ক্যালকুলেট করে ইলেকশনের মজা নিচ্ছিলেন স্টেডিয়ামে বসে, তারা স্টেডিয়ামে বসে থাকবেন। যারা মাঠে নেমে পরিশ্রম করে দলকে জিতিয়েছেন, তারাই একমাত্র দলের সঙ্গে থাকবেন। মোটো কি, লক্ষ্য কি দুজনের কাছে? ফার্স্ট প্রায়োরিটিজ কি? আমার প্রথম প্রায়োরিটি তারকেশ্বরে একটা ভালো হাসপাতাল এবং তারকেশ্বর ঢোকার মুখে যে 3টে বড় বড় রেল গেট পড়ে,
সেগুলো প্রকল্প ক্লিয়ার আছে। আজকে আমি রেলমন্ত্রীকেও বলেছি যে যদি তাড়াতাড়ি কাজটা সম্পূর্ণ হয়, এবং তারকেশ্বর বাবা তারকনাথ ধাম সেটা কাশী বিশ্বনাথের সঙ্গে যুক্ত হয়ে আছে। এতদিন পর্যন্ত অনেক জায়গায়, তারকেশ্বরের পাশে অনেক জায়গায় টাকা ঢালা হয়েছে, আমি নাম নিচ্ছি না কোথায়, আপনারা ক্যালকুলেট করে দেখতে পারবেন। কিন্তু আজ পর্যন্ত তারকেশ্বরে আপনি যদি যান, যে অব্যবস্থা করে রেখেছে আগের সরকার, যে অনুন্নয়ন করে রেখেছে, সেটার পরিবর্তন আগে করতে হবে। তার নাম বাবা তারকনাথ করিডোর, ব্যাস। তারপর আমার প্রথম মোটো যে আলুর দাম নেই, তৃণমূলের ভোট নেই, আমি বলে প্রচার করেছি, এবং আমি কৃষক পরিবারের সন্তান, আমি জানি আলু চাষিদের বাঁচাতে হলে দা পটেটো করিডোর করতে হবে। আমরা ইতিমধ্যেই আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি সময় পেয়ে, এবং আমি জমাও দিয়ে এসেছি। যা পটেটো করিডোর কি কিচ্ছু নয়, বড় কিছু নয়। আগে থেকে আমাদের পরিকল্পনা করতে হবে যে আলু যদি আমি 5 বস্তা আমার হয়, তাহলে আমি কোথায় বিক্রি করব। আলু যদি আমার 10 বস্তা হয়, আমি কোন রাজ্যে পাঠাবো, এবং কোন রাজ্যে আমি মার্কেটিং করে পাঠাবো। মেমারি এবং রসুলপুরে ওভারহেড ব্রিজ যেটা রেলের করতেই হবে। এবং আমার সবচেয়ে ভালো লেগেছে, যেটা আমি আশা করিনি, যে আমাদের প্রথম প্রশাসনিক বৈঠকের পরেই, মানে সরকার শপথ নেওয়ার 15 দিনের মধ্যে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী রীতিমতো পুরো ইঞ্জিনিয়ারদের দিয়ে স্কেচ আঁকিয়ে পিডব্লিউডি, রেল প্রশাসন, সরকারি প্রশাসনকে দিয়ে সার্ভে করতে পাঠিয়ে দিয়েছেন 2টো রেল ব্রিজ, এবং তার স্কেচ অনুমোদিত হয়ে গেছে। এখন টেবিল টক হচ্ছে, 6 মাসের মধ্যে এই দুটোর কাজ শুরু হবে। অবিশ্বাস্য, মানে 30 বছরে কোনো রাজনৈতিক দল যেটা করতে পারেননি, সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 15 দিনের মধ্যে করার চেষ্টা করেছেন, এবং সেটা 6 মাসের মধ্যে কাজ শুরু হবে। এবং মেমারি এবং রসুলপুরের ওভারহেড ব্রিজ যদি হয়, কতটা সুবিধা হবে মেমারি বিধানসভাবাসীর, তোমরা ভাবতে পারবে না। অবিশ্বাস্য ব্যাপার। একদম শেষে আমি ওয়ান লাইনার দুজনের কাছে জানতে চাইবো, যারা আমরা এখানে বসে আছি একদম ইয়ং জেনারেশন, নেতা মানে আমরা যে সময়, অন্তত মানবদা যে সময় সাংবাদিকতা শুরু করেছো, সে সময় নেতা মানে একজন বয়স্ক মানুষ, তার ভাবনা চিন্তার জায়গা থেকে তিনি কথা বলবেন, তার মতো করে তিনি তৈরি করবেন সবকিছু, রোড ম্যাপ তৈরি করবেন। এই জেনারেশনের কথা ভেবে কাজ করতে হবে তো। একদম ওয়ান লাইনার শুনতু কিভাবে। আমার বয়স 29 বছর, আমার বলতে কোনো অসুবিধা নেই। অনেকেই বিশ্বাস করেন না, আমার ডেট অফ বার্থ গিয়ে দেখবেন 2297। তো আমি জেনজির কথা অবশ্যই ভাববো, ফার্স্ট প্রায়োরিটি। আমি যখন সাংবাদিকতা করেছি, আমার গেস্ট থেকে শুরু করে, আমার প্রশ্ন করা থেকে শুরু করে, সব থেকে বেশি প্রশ্ন করেছি চাকরি নিয়ে। কেন করেছি? কারণ আমি এই যন্ত্রণাটা ভুগেছি। আমি চাকরি না পেয়ে আমার গ্রাম থেকে এখানে এসে পড়ে থাকতে হয়েছে। আমার পাশের বাড়ির ছেলেটা চিকিৎসা করাতে পারেনি, তাকে নিয়ে এসে এখানে চিকিৎসা করাতে হয়েছে। এই যন্ত্রণাটা আমি ভুগেছি, এটা আগে ঠিক করতে হবে। মানবতা, আমি তো সিস্টেম চেঞ্জ করতে নেমেছি। যে সিস্টেমগুলো এতদিন চলে এসছে, আমি ভোটের প্রচারেও বলেছি এবং এখনও বলছি, ভোটে জেতার পরেও বলছি, সিস্টেম চেঞ্জ করতে নেমেছি। মানে ভোটের প্রচারের আগে প্রার্থী হাত জড়ো করে যাবে, বিধায়ক হয়ে যাওয়ার পর সেই প্রার্থীকে, সেই বিধায়ক আর দেখা যাবে না, এটা হবে না। আমি মেমারিবাসীকে বলেছিলাম যে হাত জড়ো করে এসেছি, 5টা বছর প্রত্যেকটা বুথে বুথে যাব, হাত জড়ো করেই যাব, উন্নয়নের কাজ হবে, মানুষ বিধায়ককে পাবে। এবং মানুষ এই গত 20 দিনের মধ্যে বিধায়ককে এতবার দেখে ফেলেছে যে বিধায়ক শুধুমাত্র বিধায়ক হয়ে গেল বলে 2টো পাগড়া গজিয়ে গেল, এমন নয়। আমি মানবঘ ছিলাম ভোটের আগে, আমি মানবঘ এই 5 বছরেও থাকবো, আমি মানবঘ 5 বছর পরেও থাকবো। অর্থাৎ আমার জিনিসটা কিন্তু পাল্টাচ্ছে না। আমি যেমন সকালবেলা উঠে বাজার করতে যেতাম, তেমনি বাজার করতে যাচ্ছি। আমি যেখানে আড্ডা মারতাম চায়ের দোকানে, সেখানে আড্ডা মারছি। মানে এমন নয় যে বিধায়ক মানে বিশাল কিছু হয়ে গেছে, তার সঙ্গে মানুষের কোনো সম্পর্ক নেই। এই সিস্টেমগুলো চেঞ্জ করতে হবে। ফলে এই সিস্টেমগুলো যদি আমরা চেঞ্জ না করি, তাহলে আর কে চেঞ্জ করবে? বিধায়ক মানে তাকে মানুষ জনপ্রতিনিধি করে পাঠিয়েছে, সে যেমন ছিল তেমনই থাকবে। শুধু আইনসভায় অর্থাৎ বিধানসভায় সে মেমারি বিধানসভা বা সন্তুর ক্ষেত্রে তারকেশ্বর বিধানসভার সেটা সেই বিধানসভায় তুলে ধরবে। এই জন্য মানুষ তাকে পাঠিয়েছে। আমাদের সংবাদ পরিসরের সতীর্থ, পাশাপাশি আইনসভায় তারা রয়েছেন, এবং অবশ্যই আমাদের সহনাগরিক তো বটে। ভরসার এই 2টো কাজ তাদের মজবুত হোক নাকি? 1 মাস তো হলোই, অতনু আশা তো করাই যায় যে ভরসার 1 মাসে যে ট্রেলার দেখছি আমরা, কোট আনকোট, তাতে ভরসা করাই যায়। আর যখন আমাদের জেনারেশনের দুজন, তারা বলছেন একজন কর্মসংস্থানের কথা বলবেন আর একজন সিস্টেমকে বদলাতে নেমেছেন মাঠে, ভরসা তো করাই যায়। দেখা যাক। দুজনকেই আগামীর জন্য অনেক অনেক শুভেচ্ছা।